জানেন ভাই, আমার স্ত্রী আমার থেকে আরও বেটার কাউকে ডিজার্ভ করে। আমি মাঝে মধ্যে না কেমন লজ্জিত হয়ে যাই। একটা সময়ের পর আমার মনে হতে লাগে, কিভাবে কিভাবে এমন সম্ভব হলো? একদম কোনো দোয়া ছাড়াই আমি এরকম একজন জীবনসঙ্গী পেয়ে গেলাম। আমার জীবনে তো আমি এমন কোনো ভালো কাজ করিনি যার বিনিময়ে রব আমাকে হাদিয়া দিয়েছেন। যত প্রকার পেলেল্যপনা আছে সব আমার মধ্যে বিদ্যমান ছিল। আমি না এই কারণে ভেতরে ভেতরে খুব গিল্টি ফিল করতে লাগলাম। প্রতিজ্ঞা করলাম, না, আর এভাবে চলা যাবে না, না হলে আমার স্ত্রীর সাথে অন্যায় করা হয়ে যাবে। ভাবতে লাগলাম, যদি আমি সঠিক পথে না আসি আর আল্লাহ সুবহান আল্লাহ তাকে আমার থেকে যদি ছিনিয়ে নেন, না না না, এ আমি আর কল্পনা করতে পারছি না। তাকে কোনোভাবেই আমি হারাতে পারবো না। কথাটি বলেই লোকটা হু হু করে কাঁদতে লাগলো। আমি লোকটার কাঁধে হাত রাখলাম, বললাম, এখন তো তওবা করে ফিরেছেন, আল্লাহ ক্ষমাশীল। আর আপনি সত্যিই ভাগ্যবান যে এমন পরহেজগার জীবন সঙ্গী পেয়েছেন। রুমাল দিয়ে চোখে জল মুছতে মুছতে সেই লোক বলতে লাগলো, জানেন ভাই, আমি প্রথম প্রথম তাকে মানতে পারিনি। রাত করে ঘরে ফিরতাম, অনেক জুলুম করেছি, নতুন বউয়ের গায়েও হাত তুলেছি যেন সে আমাকে ছেড়ে দেয়। আমি যতবার আঘাত দিয়েছি সে কাঁটার বিপরীতে ফুল দিয়ে গেছে। ব্যথা তার, অথচ ঔষধটা আমার শরীরে পড়েছে। কিভাবে জানেন? একবার আমার কয়েকজন বন্ধুরা এসেছিল মেঘলাকে দেখতে। সে বুড়িদের মতো সমস্ত শরীর কালো কাপড়ে প্যাকেট করে এসেছিল। আমার বন্ধুরা অপমানে সেদিন চলে গিয়েছিল। নিজেকে স্থির রাখতে পারিনি, বেল্ট দিয়ে অনেক মেরেছিলাম। শরীর ক্লান্ত হয়ে আসায় তাকে ছেড়ে দিয়েছি। তারপর আর কিচ্ছু মনে নেই। আমার ঘুম ভাঙে শেষ রাতে। তখন শীতকাল, দীর্ঘায়িত রাত। কারো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আমার কানে আসছিল। চট করে উঠে বসি। সামনে তাকাতেই দেখি আমার স্ত্রী ব্যথাতুর শরীর নিয়ে সিজদাতে লুটিয়ে পড়েছে, কাঁদছে আর কি যেন বিড়বিড় করে বলছে। আমি সেদিকে মনোযোগ দিলাম। জানি না আমার কি হলো। আমার মনে হলো, কি বলছে এত রাতে আল্লাহর কাছে? ভয় হতে লাগলো। আচ্ছা, সে কি আল্লাহর কাছে আমার নামে নালিশ করছে? ফাঁকা ঢোক গিলে তার দিকে এগিয়ে গেলাম। সে এত কাঁদছে যে অজান্তেই আমার চোখ দিয়ে জল চলে এলো। আমি নিজের চোখের জলকে ধরে রাখতে আর পারছিলাম না। আমার স্ত্রী আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে বারবার। আমাকে কেউ এত ভালোবাসে? সিজদাতে কেউ এইভাবে চাইতে পারে? আমি কারো কাছে এত প্রিয়? আমার সত্যি জানা ছিল না। আমার ভেতরে কী চলছিল তখন আমি বলে বোঝাতে পারবো না। আমি আজকে থেকে নিজেকে পরিবর্তন করতে না পারলে হয়তো মেঘলা যদি কোনো দিন আল্লাহকে এমন প্রশ্ন করে যে কেন তার সামনে এমন স্বামী দিলেন তিনি। কই, এই 25 বছরের জীবনে সবাই কত কিছুই আমার থেকে প্রত্যাশা করেছে, যার সবটা ছিল দুনিয়াবি। অথচ আমার স্ত্রী জান্নাতেও আমাকে চাইছে, পরহেজগার হিসেবে দুনিয়ার হেদায়েতের দোয়া করছে, কোনো কিছুর বিনিময় ছাড়াই। আমি তখন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। জানি না সেদিনের পর কি হলো। আমি নিজেকে পাল্টে ফেলেছি। মেঘলার সাথে আমার সময়গুলো কেটেছিল খুব মধুর। আমি আবারও ফিরে পেতে চাই তাকে। জানেন ভাই, আমি তাকে নিয়ে কল্পনা করি কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে কোথায়? সেই ভদ্রলোক আবার কাঁদতে শুরু করলেন। অবুঝ বাচ্চাদের মতো নাক টেনে টেনে বলতে লাগলেন, সে চলে গেছে ভাই। আমারে আমার ছোট্ট পুতুল আমিনারে রাইখা আল্লাহ তারে নিয়ে গেছে আমাদের থেকে। আমি তারে হারাইয়া ফেলছি ভাই, হারাইয়া ফেলছি তারে। এতক্ষণ শোনালাম গল্প ফুলের সংসারে একদিন, লেখা সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা।